হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো একটা নোনতা স্ন্যাক্স, সেটা হলো চিকেন সামোসা। এই চিকেন সামোসার জন্য আমি চিকেন কিমা নিয়েছি। এখানে 2 কাপ চিকেন কিমা রয়েছে। বাটা মশলা হিসাবে আমি নিয়েছি 1.5 চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা আর 1.5 চামচ পেঁয়াজ বাটা। আর গুঁড়ো মশলার জন্য আমি নিয়েছি 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ। সিঙ্গারার মোড়ক বানানোর জন্য আমি নিয়েছি এখানে 3 কাপ মতো ময়দা। আর ভাজা হবে এটা সাদা তেল ও ঘিয়ের মিশ্রণে, তাই জন্য আমি এখানে 2 কাপ সাদা তেল আর ঘিয়ের মিশ্রণ নিয়েছি। প্রথমে আমি ময়দাটা মেখে নেব। এর জন্য আমি এতে 1/2 চামচ মতো ঘি দিলাম, 2 চামচ সাদা তেল দিলাম, লবণ দিলাম। এবার ময়দাটা আমি ভালোভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি, একবারে বেশি জল দিচ্ছি না। ময়দাটা আমি এভাবে সুন্দরভাবে মেখে নেব। মাখার পরে 15 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দেব। ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এইবার মেখে আমি 15 মিনিটের জন্য এটা ঢেকে রেখে দেব। এরপরে আমি সিঙ্গারার জন্য পুরটা বানিয়ে নেব। এবার আমি সামোসা বা সিঙ্গারার পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম। এখানে আমি মোটামুটি 4 চামচ সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে একে একে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। চিকেন কিমাটা এবার দিয়ে দিলাম। বাকি মশলাগুলো হলুদ, লঙ্কা, লবণ আর গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। সিঙ্গারার পুরটা তৈরি করা হয়ে গেছে। এবার আমি মিশ্রণটা ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেবো। প্রথমে চাকিতে আমি অল্প তেল দিয়ে দিলাম। লেচিটা আমি বেলে নিলাম। এবার আমি এটা অর্ধেক কেটে নেব, অর্ধেক করে। আমি সিঙ্গারার মতো এটাকে গড়ে নেব। এই দুটো পাশ আমি জোড়া দিয়ে নেব। এইবার
চিকেন কিমার পুরটা দিয়ে দিলাম। এইভাবে মুড়ে দিলাম। পাঁচটা এইভাবে মুড়ে দিলাম। চিকেন কিমার পুরটা দিয়ে দিলাম। মুখটা বন্ধ করে দিলাম। এবার সামোসাটা ভেজে নেওয়ার পালা। আমি সাদা তেল আর ঘিয়ের মিশ্রণটা কড়াইয়ে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি সামোসাগুলো এতে ছেড়ে দেব। এক পিঠগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি সামোসাগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দিচ্ছি যাতে ভিতরটা কাঁচা না থাকে, হালকা করে ভাজা হয়। সমোসাগুলো হয়ে গেছে কড়া করে ভাজা। এবার আমি তেল থেকে এগুলো তুলে নিয়ে সসের সাথে পরিবেশন করব। আমার চিকেন সমোসা তৈরি হয়ে গেছে। সসের সাথে গরম গরম এটা পরিবেশন করুন বিকালবেলায় জলখাবার হিসাবে। খুবই ভালো একটা রেসিপি, আপনারা এটা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।